সাহাবায়ে কেরামকে মসজিদে জমা করলেন, জমা করে মিম্বারে দাঁড়ালেন, খুতবা দিলেন, বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান মাত। যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করো, তারা শুনে রাখো ফা ইন্নাল্লাহা হাইয়ুন বাকিন, আল্লাহ পাক চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরদিন তিনি থাকবেন। এরপর আয়াত তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই স্তব্ধ হয়ে গেলেন, সবাই শান্ত হয়ে গেলেন, সবাই বুঝে নিলেন মৃত্যু আল্লাহ পাকের অবধারিত একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না। আল্লাহ পাকের সিদ্ধান্ত কার্যকর হয়েছে, আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে সারেন্ডার করে দেওয়াই আমাদের দায়িত্ব। সবাই প্রশান্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন সেই দিন সেই মুহূর্তে আবু বকর সিদ্দিকের জবানে কোরআনের ওই আয়াত শুনে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই আয়াতটা এই মুহূর্তে নাজিল হয়েছে, অথচ এই আয়াত আমরা বহুবার কোরআনে পড়েছি। আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি যিনি উম্মতের এই কঠিন পেরেশানির সময়ে পুরা উম্মতকে আগলে নিয়েছেন, কোলে তুলে নিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সেই ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যমতের সিদ্ধান্ত হলো যে নবীজির পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যার কারণে নবীজির পরে উম্মতের খলিফা নিযুক্ত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন 3 দিন দেরি হয়েছে। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিককে সমস্ত সাহাবীরা মিলে খলিফা নিযুক্ত করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেই, নবীজির ইন্তেকালের পরেই মক্কা, মদিনা এবং আরো দুই একটা জায়গায় কিছু মুসলমান ছাড়া, কিছু কবিলা ছাড়া অধিকাংশ মুসলমানরা মুরতাদ হয়ে গেল। মুরতাদ মানে হলো ইসলাম ছেড়ে দিল। দুশমন এই পরিমাণ জাল বিছাইলো যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং আরো কয়েকটা বিচ্ছিন্ন কবিলা ছাড়া সবাই ইসলাম থেকে সরে গেল। যে ইসলামে ইরতিদাদের শাস্তি হলো, কেউ যদি মুসলমান থেকে অমুসলিম হয়ে যায়, ইসলামে তার শাস্তি হলো তাকে হত্যা করা। এখন বলেন তো দেখি, এই যে ধর্মান্তরিত হওয়ার যে ফিতনা শুরু হলো, এটাকে যদি রুখে দেওয়া না যায়, তাহলে ইসলাম নামক যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ নবীকে পাঠালেন, যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর ওই নবীর দান শহীদ করাইলেন, যার গায়ের উপরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিলেন, সেই নবী ওহুদে কষ্ট করলেন, বদরে কষ্ট করলেন, হুনাইনে কষ্ট করলেন, তাবুকে কষ্ট করলেন, অসংখ্য যুদ্ধে নিজে নেতৃত্ব দিলেন। যে দিনকে আল্লাহর কাছ থেকে নবীজি চেয়ে নিলেন বাকি রাখার জন্য, সে দিন মিটে যাচ্ছে। বলেন তো দেখি, ওই দিনের বাঁচায় রাখার ওই প্রতিরোধের মুখে দাঁড়িয়ে যাওয়া কতটা কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ওই ব্যক্তি যিনি এই ইরতিদাদের ফিতনা সমূলে উৎপাটন করেছেন, যারা ইসলাম থেকে চলে গিয়েছিল তাদেরকে আবার পুনরায় ইসলামে নিয়ে আসতে পেরেছিলেন। চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী গঠন করলেন। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে যখন প্রেরণ করবেন, এর দুদিন পরে মদিনা থেকে বের হয়ে গেছেন। কয়েক মঞ্জিল যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন।
এই কাফেলা স্থগিত হয়ে গেল। নবীজির অবস্থা কি হয় সেটার জন্য অপেক্ষা করতেছিল, যার কারণে একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিলেন। এখন হয়তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহিনী পাঠাবেন কি পাঠাবেন না, এই প্রশ্ন দেখা দিল খলিফাতুল মুসলিমিনের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসামার বাহিনী চলে যাবে, মার্চ করবে। উসামার বাহিনী মার্চ করবে, যাবে, অভিযানে বের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা পরামর্শ দিলেন যে উসামা ছোট্ট বালক, তার পরিবর্তে যে যুদ্ধে তাকে পাঠানো হচ্ছে সেই জায়গায় একজন অভিজ্ঞ জেনারেল দরকার। উসামার পরিবর্তে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হোক। এটা সাহাবায়ে কেরামের পরামর্শ ছিল। আবু বকর বলেন, আশ্চর্য ব্যাপার, যে উসামাকে জেনারেল নিযুক্ত করছেন আল্লাহর রাসূল, তাকে আমি বরখাস্ত করব? উসামাকে সেনাপতি বানাইছেন কে? বলেন, একটু কথা বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর রাসূল সেনাপতি বানাইছেন। আবু বকর বললেন, আমি তাকে সেনাপতির পদ থেকে সরাবো, আমি কি? সাহাবায়ে কেরামের পরামর্শ, বাস আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে তিনি রইলেন। সবাই বললেন যে উসামার এই বাহিনীটা এই মুহূর্তে পাঠানোটা ইসলামের জন্য বিপজ্জনক, মদিনার জন্য বিপজ্জনক। কারণ নবীজি চলে গেছেন। যদি উসামার এই বাহিনী, মুসলমানরা যদি মদিনার থেকে বের হয়ে যায়, তাহলে দুশমন মদিনাকে খালি মনে করে মদিনার উপরে আক্রমণ করতে পারে, ইসলাম বিপন্ন হবার সমূহ সম্ভাবনা আছে। সবাই এই পরামর্শ দিলেন যে উসামার বাহিনী এখন পাঠানো দরকার নেই, কিছুদিন থাকুক, ইরতিদাদের ফিতনা ঠান্ডা হয়ে যাক, যাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের ফিতনা ঠান্ডা হয়ে যাক, মুসাইলামাতুল কাযযাবের ফিতনা ঠান্ডা হয়ে যাক, তারপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহর রাসূল যে বাহিনীকে পাঠাতে চাইছেন সেই বাহিনীর পথ রোধ করার ক্ষমতা আমার আবু বকরের নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠালেন। ফলশ্রুতিতে পাঠানোটাই মুসলমানদের পক্ষে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, পাঠানোটা মুসলমানদের পক্ষে হয়ে গেল। রোম আর পারস্য যারা মদিনার উপরে আক্রমণ করার জন্য বোধ পেতে বসেছিল, তারা বলল মুসলমানদের কাছে এমন কি শক্তি আছে, এই কঠিন শোকের মুহূর্তেও তারা বাহিনী প্রেরণ করে, যেই জাতি এই কঠিন শোকের মুহূর্তেও তাদের মুজাহিদ বাহিনী পাঠাইতে পারে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। রোম আর পারস্য আর আগায় আসে নাই, আর আগায় আসে নাই। এ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর উপর আরো কিছু কথা আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো বলার, বোঝার এবং আমাদের জিন্দেগীতে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।